হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আসুস 110 মাদারবোর্ডটি কাজ করব। এই মাদারবোর্ডটি 6 জেন এবং 7 জেন সাপোর্টেড মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি 6 জেন সাপোর্ট করছে, কিন্তু কাস্টমার বলছে 7 জেন সাপোর্ট করে না। তাই আমরা এই মাদারবোর্ডটি আজকে 7 জেন সাপোর্ট করার জন্য কাজ করব। তাকে 7 জেন সাপোর্ট করার জন্য কিভাবে কাজ করতে হয় তা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই ভালোভাবে লাগিয়ে নিব, তারপরে প্রসেসরটা লাগিয়ে নিব। এখন আমরা 6 জেন প্রসেসর লাগাইতেছি। এই 6 জেন প্রসেসরটা লাগিয়ে নিলাম। আর প্রসেসরটা লাগানোর সময় খুব সাবধানে কাজ করতে হবে, যাতে পিন বাঁকা টাকা না হয়। পিন বাঁকা হলে ডিসপ্লে আসবে না। র্যামটা লাগিয়ে নিলাম। এবার আমরা বিজিএ কেবলটা লাগিয়ে নিলাম এবং আমরা 6 জেন থেকে 7 জেন করার জন্য কিবোর্ড এবং ল্যান দিয়ে আমরা আজকে 6 জেন থেকে 7 জেন করব। তাই আমরা ল্যান লাগিয়ে নিলাম। এবার আমরা ফ্যানটাও লাগিয়ে নিই। আমরা মাদারবোর্ডে এবার পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমরা কিবোর্ডের ডিলেট চাপবো। এই যে ডিলেট চেপে ডিলেট বাটন প্রেস করার পরে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসার পরে আমরা F1 চাইছে, F1টা দিব। তারপরে আমরা অ্যাডভান্স মোডে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা এই টুলসে যাব। এটা আমরা ইন্টারনেটে দিয়ে আজকে বায়োস আপডেট দিব। যদি কেউ 6 জেন থেকে 7 জেন করতে চান আসুস মাদারবোর্ড, তাহলে এইভাবে করতে পারবেন। টুলসে যাব। এই যে টুলসে যাওয়ার পরে আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এই যে নেট, এই যে এটাতে যাব। আবার ইন্টার দিব। এবার এস চেয়েছে, আমরা এস দিব। এস দেওয়ার পরে মাদারবোর্ডটি রিস্টার্ট নিবে। তারপরে আবার ডিসপ্লে আসার পরে আমরা আবার নেটে বায়োসটা ডাউনলোড করে আপলোড দিতে হবে। এই যে মাদারবোর্ড ডিসপ্লে আসছে। এবার ওই যে আবার আমরা এই নেটে যাব, ইন্টার দিব। আর আমাদের পুরাতন বায়োস ভার্সন ছিল হলো এই মডেল ছিল H110C HDMI। এটার ভার্সন 2002। এবার আমরা নেট থেকে বায়োসটি আপডেট দিব। তাই আমাদের এবার নেক্সটে যেতে হবে। ইন্টার দিব। এই যে এখন আমাদের ডাউনলোড চাচ্ছে। আমরা নেট দিয়ে এই বায়োসটা 6 জেন থেকে 7 জেন করছি। ডাউনলোডিং হচ্ছে। ইএস দিতে হবে। এই যে আমরা এবার ইএস দিব। এই যে ডাউনলোড হয়ে তারপরে আমরা 6 জেন থেকে 7 জেন করছি। এই মাদারবোর্ডটি আসুসের একমাত্র আসুস মডেলের মাদারবোর্ড নিচ দিয়ে আমরা বায়োস আপডেট দিতে পারি। আর গিগাবাইট হলে আপনার ইন্টারনেট থেকে নামিয়ে পেনড্রাইভে নিয়ে তারপরে পেনড্রাইভ দিয়ে আপনার বায়োস আপডেট দিতে হবে। যে এখন যেই বায়োসটা আপডেট হচ্ছে
4210, তার মানে আপডেট বায়োসটি এখন আমরা ডাউনলোড করছি। এটা 6 জেন থেকে 7 জেন হচ্ছে। যদি আপনারা কেউ 6 জেন থেকে 7 জেন করতে চান আসুস মাদারবোর্ড, তাহলে আপনারা নেট কেবল লাগিয়ে প্রথমে ধীরে চেপে বায়োসে ঢুকে তারপরে টুলসে যেয়ে নেট দিয়ে আপনারা বায়োসটা 6 জেন থেকে 7 জেন করতে পারবেন। খুব সহজেই 6 জেন থেকে 7 জেন করতে পারবেন নেট দিয়ে। অনেকে আছে 6 জেন মাদারবোর্ড আপডেট করতে চায়, 7 জেন করতে চায়, তাই ওই মাদারবোর্ডগুলো 6 জেন প্রসেসর দিয়েই আপনি নেট দিয়ে 7 জেন করতে পারবেন। এখন আমাদের বায়োসটা আপডেট হচ্ছে, প্রসেসিং হচ্ছে। এটা হলেই আমাদের এই মাদারবোর্ড 6 জেন থেকে 7 জেন সাপোর্ট করবে। এই মাদারবোর্ডটি খুব সহজে এই মাদারবোর্ড নেট দিয়ে আপডেট করা যায়। আপনারা যে কেউই এভাবেই আপডেট করতে পারবেন বা করে নিতে পারবেন যদি কেউ আপডেট করতে চান। এই যে আমাদের বায়োস আপডেট হয়ে যাচ্ছে, আর একটু বাকি রয়েছে। আপডেট হয়ে গেছে। এই যে আপডেট সাকসেসফুল সিস্টেম উইল বি, তারপর একটা রেজিস্টার নিবে, রেজিস্টার নিয়ে আবার একটা ডিসপ্লে আসবে। এখন আপনারা এই মাদারবোর্ডে 6 জেন থেকে 7 জেন অনায়াসে চালাতে পারবেন, কোনো ঝামেলাই করবে না। আর যত বড় প্রসেসর লাগাতে চান, i5, i7, 7 জেনারেশন, ওইগুলো সবই সাপোর্ট করে নেবে। এই যে এখন 6 জেন থেকে 7 জেন হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এটা করতে ভুলবেন না কেউ। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করলাম না। নেট দিয়ে আপনারা 6 জেন থেকে 7 জেন করতে পারবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই করলাম।